ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে। আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি একদম বিকেল 5:30 থেকে। বড় ছেলে বাড়িতে এসেছে, বড় ছেলে মানে মলয়। মেজো ছেলেও বাড়িতে আছে, গোপাল, রায় আর আমি একটু ঘুরতে বের হয়েছি। অনেক দিন পর বাড়িতে এসেছে। আর রাজশাহীর আবহাওয়া তো জানোই, যদি কেউ আসে তাহলে একটু না ঘুরলেও ভালো লাগে না। আর দেখো, আমরা একটু ঘুরতেও বের হয়েছি। 14 পায়ের যে বড় ব্রিজটা আছে সেই দিকে যাচ্ছি, আর চারিদিকে শুধু ফুল আর ফুল। বাড়িতে তো অনেক ভালো ভালো মুহূর্ত সময় কাটালামই, তারপরে একটু বাইরে বের হয়েছি যে একটু বাইরের প্রকৃতি আবহাওয়াটা নিয়ে আসি। তো বড় ছেলে অনেক দিন পর আসার কারণেই আজকে দেখো আমরা সবাই মিলে একসাথে রিকশায় করে ঘুরতে বের হয়েছি। আর আজকে দেখো ফ্রেশ ফ্রেশ লুকিং। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ভালো থাকার কারণেই কিন্তু ঘুরতে বেড়ানো। তারপরে চলে আসলাম সেই ব্রিজের উপর, আর ব্রিজ থেকেই নিচটা তোমাদের একটু ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি যে আসলে কতটা ডিফারেন্স, কতটা দূর। তারপরে দেখো রায়মণি বসে আছে ব্রিজের উপরে, গোপাল ধরে আছে, আর মলয় পিছনে, আর আমরা একটু সাইডে। তো আসলে সবাই যখন আমরা একসাথে থাকি আমাদের সব জায়গাটাই যেন সুন্দর লাগে আর ভালো লাগে। মনে হয় সারাটা জীবন যেন আমরা সবাই এইভাবেই সুন্দরভাবে চলতে পারি আর একসাথে থাকতে পারি। ঠোঁটের লিপস্টিক, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর, হাতে নেল পালিশ, আর একদম খোলা হাওয়াতে নিজেকে যেন অন্যরকমভাবে খুঁজে পাচ্ছি। তো নিজেকে এত ভালোবাসি কেন আর এত ভালো লাগে কেন, এটারও কারণ আছে। কারণ জীবন তো একটাই, আর বেশি দিন নেই। হয়তো আমরা আর কতদিনই বা বাঁচবো, তাই না? সবাইকে ভালো থাকতে হবে আর সুস্থ থাকতে হবে। তারপরেই চলে আসছি বাজারে, আর বাজারে এসেই দেখো আমরা একটা মোবাইলের দোকানে ঢুকছি। মোবাইলে কিনবো আমি ঠিক না, বড় ছেলে মোবাইল কিনবে। অনেক দিন থেকেই কেনার ইচ্ছা, কেনা হয় না। তো OnePlus দোকানে যে ঢুকলাম, আর অমর টেলিকম দোকানের নাম। আর মোবাইলটা নিব ইনফিনিক্স, সেটা সবাই মানে মলয় আগের থেকেই পছন্দ করে রেখেছিল যে কোন মোবাইলটা নিবে। তো আজকে কেনার কথা ছিল না, মোবাইলটা কিনবো শনিবারে। তো আজকে খোলা আছে বিদায় ঢুকে পড়লাম। আর মোবাইল কেনার জন্য উৎসাহ দেওয়ার জন্য আমি, সৌরভ, পাপ্পু সবাই আছি যে কেনো। আসলে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু একটা লোক দরকার হয়। তো আমরা সবাই মিলে উৎসাহ দিচ্ছি, আর বড় ছেলে মোবাইলটা কিনছে তার চয়েস মতো। আসলে আমার ভাগ্নেগুলা এমনই যে মা বাবার টাকা দিয়ে যে কোনো কিছু বাড়তি কিছু করব, টাকা খরচ করব, এরকম মন মাইন্ড নেই। থাকলে তো অনেক আগেই কিনতে পারতো। তো যত ভালোভাবে তারা ছেলেদের বড় করেছে, এটাই অনেক কিছু তাদের কাছে। মানে ছেলের কাছে মনে হয় যে মা বাবা যে আমাদের এত ভালোভাবে বড় করেছে, মানুষ করেছে, এটাই যথেষ্ট। তো তারা তো এখন কর্ম করে, ভালো একটা কাজ করে, জব করে, সে তার বেতনের টাকা দিয়ে দেখো ভালো একটা মোবাইল কিনছে। তো নিজের টাকা দিয়ে কিছু কেনার একটা আনন্দই থাকে আলাদা। আর দেখো সে মোবাইলটা হাতে পেয়ে খুলছে, আমাদেরও খুব ভালো লাগছে। আসলে মলয় যখন কিছু কেনে তখন সেটা একদম তার মনের মতো আর কি, যদি না হয় সেটা কিন্তু সে কিনতে চায় না। তো দেখো মোবাইলটা অনেক সুন্দর, অনেক। মোবাইলটার নাম ইনফিনিক্স, আর হট 60 প্রো প্লাস। মোবাইলটা কিন্তু দারুণ। আমরা হাতে নেওয়ার পরে আর নজরই ফেরাতে পারলাম না। দেখো পাশে বসে আছি আর হাসাহাসি করছি। মোবাইলটা চয়েস হওয়ার পরে আমরা এখন টাকা দেওয়ার পর্বটা চলছে। তো টাকা দেওয়ার সময় আমি একটু ভিডিও করছিলাম, তখন এই ভাইয়াটা বলছে, আপু আপনি কি ব্লগার, আপনি কি ব্লগ করেন? তাহলে আমাদের শোরুমটা ভালো করে ভিডিও করে নেন আর সুন্দরভাবে বলেন আমাদের এই শোরুমের নামটা। তো অবশ্যই সবাই এসো, সেখান থেকে ফোন কিনে নিও। আসলেই ভালো, ভাইয়াদের ব্যবহার সবচেয়ে বেশি ভালো। আর এই ভাইয়ার কথাবার্তা আমাদের খুব ভালো লেগেছে। আশা করি যখন কোনো ফোন কিনবো তখন এই OnePlus দোকানের সামনেই, আর অমর টেলিকম দোকানের নাম, আমরা এই দোকানে এসে নিব। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। মোবাইল নিয়ে এখন বাড়ি যাই।